হার্টের যারা রোগী বা পেশেন্ট এবং সুগারের যারা রোগী তারা কি রোজা রাখতে পারবে? হ্যাঁ, তারা রোজা রাখতে পারবে। হার্টের রুগী এবং সুগারের যারা রুগী দুটো আলাদা করে আমি বলবো। হার্টের রুগীদের ক্ষেত্রে যে বিষয়টা, তাদের যদি কারোর ক্ষেত্রে জল খাওয়ার রেস্ট্রিকশন থাকে তাহলে সেটা সে মেনে চলবে এবং তার যে ওষুধগুলো আছে সে দুটো ডিভাইডেড আকারে খেতে পারবে। মানে সকালের দিকে ভোরের সেহরির সাথে খেতে পারবে এবং কিছু ঔষধ সে তার ইফতারের সঙ্গেও নিতে পারবে। তবে বলার কথা হচ্ছে এই যে যদি কোনো অংশে দেখা যায় যে তার খুব সমস্যা হচ্ছে, তাহলে তিনি রোজা ডিসকন্টিনিউ করতে পারেন। অন্য সাধারণ মানুষের মতো জবরদস্তি করে যাতে তিনি রোজা না রাখেন সেটা আমরা সবসময় সচেতন করব। কিন্তু হার্টের সমস্যা থাকলেই যে রোজা করতে পারবে না এরকম বিষয় নয়, তিনি সচেতনতার সাথে রোজা রাখতে পারেন। তার জল খাওয়ার মাত্রার যে পরিমাণ বাধা হয়েছে সেদিকে তাকে নজর রাখতে হবে। পরিমিত পরিমাণে তাকে ইফতার এবং সেহরিতে ডিভাইডেড করে ঔষধ তিনি সেবন করবেন, তাহলে তিনি রাখতে পারবেন। এরপর আসলো ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে অবশ্যই করে তিনি রোজা রাখার আগে তার যিনি চিকিৎসক তার সাথে পরামর্শ করতে হবে। যেহেতু যে ঔষধগুলো সাধারণ সময়ে আমরা গ্রহণ করি তাতে অনেক সময় সুগার ফল করার সম্ভাবনা থাকে, কিন্তু কিছু ঔষধ এমন হয় যে ঔষধগুলো সুগার কম করলেও সুগার ফল করার মতো সম্ভাবনা থাকে না। সাধারণত ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে সেই ধরনের ওষুধ রমজান মাসে ব্যবহার করা উচিত এবং তারা অবশ্যই করে তাদেরকে সেহরি খেতে হবে। রাতের ডিনার তারা যদি মিস করে সেহরি তাদেরকে নিতে হবে এবং তারা তাদের যে ঔষধগুলো সেহরিতে এবং ইফতারে সেবন করতে পারবে। মিষ্টি জাতীয় জিনিস, তেলে ভাজা, এগুলো তাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু সাধারণ যে ফল বা তার সাথে ছোলা বা অন্যান্য জিনিস তারা সেহরি বা ইফতারে নিতে পারবে, অসুবিধা নেই। ডাক্তারবাবু, মূলত আপনার থেকে জানতে চাই যে হার্ট ভালো রাখতে কি করণীয়? আপনি তো দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, কি পরামর্শ দেবেন? হার্ট ভালো রাখতে গেলে আমাদের পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। স্বাভাবিক যে খাদ্যগুলো আমরা খাই সেই খাদ্যগুলোতে বারণ নেই। ভাত, ডাল, মাছ, বাড়ির রান্না। বর্তমানে আধুনিক মেডিকেল সায়েন্স বলে যে ডায়েটারি কোলেস্টেরল ক্যান নট অল্টার দ্য ব্লাড কোলেস্টেরল লেভেল। তার মানে খাদ্যের কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলকে পরিবর্তন করার ক্ষমতা রাখে না। সেক্ষেত্রে আপনি যদি ডিম, দুধ, মাছ খান তাতে আপনার বিশাল কিছু সমস্যা হয়ে যাবে এরকম নয়। তবে সেটা পরিমিত, আপনি সব কিছুই খেতে পারবেন, সবগুলো আয়ত্তের মধ্যে। সবচেয়ে যেটা হার্ট থেকে আপনি যদি বাঁচতে থাক তাহলে আপনাকে স্ট্রেস ফ্রি জীবন চাই। মানে আপনি দুশ্চিন্তা মুক্ত যত হতে পারবেন ততটা আপনার হার্ট ভালো থাকবে। দুশ্চিন্তামূলক জীবনযাপন, পরিমিত 6 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন নিয়মিত ঘুমানো, তার সাথে খাদ্য এবং ব্যায়ামগুলোর দিকে গুরুত্ব দেওয়া। মূলত আপনার কাছে যে পেশেন্টরা আসে, আপনার যেই নার্সিংহোম বা হসপিটাল, আসিফা হসপিটাল, এখানে মূলত মহিলা না পুরুষ কাদের হার্টের সমস্যা বেশি? বা এখানে কি বয়সের কোনো ব্যাপার রয়েছে? মানে বয়স হলে তারপরে হার্টের সমস্যা হবে, অল্প যাদের বয়স তাদের হার্টের সমস্যা অতটা সমস্যা হয় না, এরকম কোনো ব্যাপার রয়েছে? আমরা যখন ডাক্তারি পড়তাম তখন এই বিষয়টা খুব স্পষ্ট ছিল, মানুষের কাছে একটা ধারণা পুরুষদের অপেক্ষাকৃত হার্টের সমস্যা বেশি হয়, মহিলাদের কম হয় এবং কম বয়সীদের হার্টের সমস্যা কম হয়, বেশি বয়সীদের বেশি হয়। কিন্তু আমরা রিসেন্টলি বলা যায় কোভিড ভ্যাকসিনেশন বা কোভিডের পরে আমরা যেটা দেখছি খুব কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা তৈরি হয়েছে এবং আমরা 30 বছর থেকে বা 27 বছরেরও হার্ট অ্যাটাক পেশেন্ট পাচ্ছি। এবং আমাদের মনে হয় আমাদের কোভিডের পরের পর্যায়ে আমাদের কিছুটা স্টাডি করার প্রয়োজনীয়তা আছে, কেন কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে। কোভিড ভ্যাকসিনেশনের সাথে এর একটা সদূরপ্রসারী হয়তো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা হয়তো পুরোপুরি প্রমাণিত নয়। কিন্তু এখন বর্তমানে এজ বলে আর কোনো ফ্যাক্টর নেই যে কম বয়সীদের হার্ট অ্যাটাক কম হচ্ছে, বেশি বয়সীদের বেশি হচ্ছে। এটা প্রায় সমান বলা যেতে পারে আমাদের যা অভিজ্ঞতা রিসেন্টলি কোভিডের পরে। আর বেশিরভাগ সময় পুরুষরা যেহেতু স্মোকিং বা অন্যান্য ব্যাড আরও কিছু রিলেটেডের সঙ্গে থাকে, তাই মহিলাদের চেয়ে পুরুষদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকে বা আমরা বেশি পেশেন্ট পাই। এই যে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই আপনাদের যে আসিফা হসপিটাল, এখানে মূলত কি হার্টের পেশেন্টের দেখা হয় নাকি অন্যান্য সব রকম ট্রিটমেন্ট হয়? যারা ট্রিটমেন্ট করাতে চাইছে তারা কিভাবে যোগাযোগ করবে?
এখানে সমস্ত রকম পেশেন্টেরই চিকিৎসা হয়। এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। মোস্টলি আমরা এটা হার্ট এবং ব্রেনের ওপর জোর দিই, যেহেতু এটা ক্রিটিক্যাল কেয়ার আমাদের ওপর সবচেয়ে উন্নত, বা দক্ষিণ চব্বিশ পরগনায় সবার প্রথম আমরা ক্রিটিক্যাল কেয়ার এনেছিলাম এবং এখন আমরা হার্টের সার্জারি বিভাগ নিয়ে এসেছি, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার আর কোনো প্রত্যন্ত অঞ্চলে কোনো নার্সিংহোম হসপিটাল এবং সরকারি হসপিটালেও নেই। তো আমরা সেজন্য এই দিকটাতে এগিয়ে, তার মানে এটা নয় যে আমাদের অন্য পরিষেবা নেই, পরিষেবা আমাদের সবগুলোরই আছে। এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এখানকার লোকেশন সরারহাট, ফলতা বললেই যে কেউ এটা এক নামে চিনবে, কারণ এখানে স্পেশাল ইকোনমিক জোন আছে। নদীর ধারেই এটা, নদী কেন্দ্রিক বা নদীর একদম উপকূলবর্তী এরিয়াতে আমরা আছি। তাই এই এরিয়াতে আসাটা আমার ট্রেন যোগাযোগ কি আছে ট্রেন ডায়মন্ড হারবার বা বজবজ স্টেশনে তারা নামার পরে তারা অটো বা ট্রেকারের মাধ্যমে আমাদের এখানে রিচ করতে পারে। বজবজ থেকে এলে তাকে অ্যারাউন্ড 20 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করতে হয়। ডায়মন্ড হারবার থেকে এলে তাকে 14 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করতে হয়। সেখানে কমন ট্রান্সপোর্ট অলওয়েজ অ্যাভেলেবেল আছে, তারা সেই ট্রেন থেকেও যাতায়াত করতে পারে। আমাদের যোগাযোগ নাম্বার 9836 001515।